জুলাইকে বিক্রি করে জুলাইয়ের সুবিধা নিয়ে সংসদ পর্যন্ত গেছে, ওটা তো আমরাও নিতে পারতাম। আমরা তো জুলাইকে বিক্রি করিনি ভাই, আমরাও তো সামনে ছিলাম, ফ্রন্ট লাইনে ছিলাম, আমরাও তো ছাত্র নেতা ছিলাম, তাই না? তা আমরা ছাত্র নেতা হিসেবে আমরা কয়টা গাড়ি করছি, কয়টা বাড়ি করছি, কোথায় সম্পদ কিনছি, একটু বুঝে দেখেন তো আমাদের সম্পর্কে। জুলাইয়ের চেতনাকে ব্যবহার করে রাষ্ট্রে কোনো প্রকার এক পয়সার চারানা পয়সার অধিকার চর্চা করছি কিনা? 5 আগস্টের পর আবার রাজপথে গেছি গণতন্ত্র, ভোটাধিকার, মানবাধিকার ফিরিয়ে আনবার জন্য। রাষ্ট্রকে কয়টা গাড়ি বাড়ির মালিক হয়েছেন আমাকে কিছু হিসাব দেন তো ভাই, কে গাড়ি বাড়ির মালিক হয়েছেন? কিন্তু গণ অভ্যুত্থানের মুখোমুখি হতে পারে এবং পালাতে হতে পারে, এই বিষয়ে কি বলতে পারেন? দেখেন ভাই, বাংলাদেশের স্বার্থে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে গত 17 বছর কারা লড়াই করে গিয়েছে। জুলাই গণ অভ্যুত্থানকে যারা নিজেদের ক্ষমতার জন্য ব্যবহার করতে চায়, যারা নিজেদের স্বার্থে ব্যবহার করতে চায়, তাদের প্রতি আহ্বান জানাতে চাই, সেই পথভ্রষ্ট পথ থেকে আপনারা সুপথে আসেন। আপনারা দেখেছেন রাজু ভাস্কর্য তো অনশন হয়েছে, তো মানুষ হাস্যরসে রূপান্তরিত এমন ভাবে করেছে, নিজেরাই অনশন ভেঙে চলে যেতে বাধ্য হয়েছে। আমি শুরুতেই বলেছি এগুলোর কোনো ভিত্তি নাই, এখনো বলছি এগুলোর কোনো ভিত্তি নাই, ভবিষ্যতে বলে যাচ্ছি নিজের স্বার্থ হাসিল করতে গিয়ে বাংলাদেশের মানুষকে ব্যবহার করার সুযোগ আলটিমেটলি নাই। কারণ জুলাইকে স্পেসিফিক করার সুযোগ নাই, জুলাইয়ের অধিকার প্রত্যেকের। আমি দাঁড়িয়েছি, আমাকে আপনারা দেখেননি জুলাইয়ের ফ্রন্ট লাইনে? আপনারা কি জুলাইয়ের ফ্রন্ট লাইনে ছিলেন না? কে কয়টা গাড়ি বাড়ির মালিক হয়েছেন আমাকে কিছু হিসাব দেন তো ভাই, কে